নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি। আজকে বানাবো মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। তো এখানে আমি একটা গোটা মুড়ো নিয়ে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। নুন হলুদটাকে বেশ ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি এখন একটা সাইডে রেখে দেব। এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল। এখানে আমি বেশ খানিকটা পরিমাণ মুগ ডাল নিয়েছি, প্রায় 150 গ্রামের মতো এখানে আমি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে বেশ ভালো করে কড়াতে শুকনো খোলায় প্রথমে নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু সাদা তেল। আপনারা চাইলে এখানে ঘি দিয়েও ভাজতে পারেন ডালটা। তো তেল দিয়ে বেশ ভালো করে ডালটাকে নাড়াচাড়া করে নিলাম। ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারের মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কড়ার মধ্যেও সেদ্ধ করে নিতে পারেন। আমি একটু সময় বাঁচানোর জন্য এখানে প্রেসার কুকারে ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। এখানে আমি 2টো সিটি দিয়ে নিয়েছিলাম। তো এবারে কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি তেল। সাদা তেলে পুরো রেসিপিটা আমি বানাচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলও নিতে পারেন। তো মুড়োগুলো দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। মুড়োগুলোকে দিয়ে বেশ ভালো করে উল্টে পাল্টে এটাকে আমি ভেজে নিচ্ছি। আপনারা বন্ধুরা চাইলে এখানে কাতলা মাছ, রুই মাছ, যে কোনো ইচ্ছা আপনারা মাছের ব্যবহার এখানে করতে পারেন। তো এখানে আমি রুই মাছের মাথা নিয়েছিলাম। তো বেশ বড় সাইজেরই একটা মাছের মুড়ো আমি নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে আরও বেশি করে মাছের মুড়ো ব্যবহার করতে পারেন। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে। এবারে আমি তেল থেকে ছেঁকে নিয়ে তুলে রাখছি। মাছ ভাজার এই তেলের মধ্যেই আমি ডালের বাকি রেসিপিটা বানাবো। তো ডালটা এতক্ষণেও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। প্রথমেই ফোড়ন দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটাকে দিয়ে বেশ ভালো করে কড়ার মধ্যে নাড়াচাড়া করব। এমনি স্লাইস করেই কেটে নিয়েছি, খুব বেশি টুকরো আমি এখানে করে নিইনি। তো তেলের মধ্যে বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এটা একটু হালকা গোল্ডেন কালার এসে যায়। তো এরকমভাবে কিছুক্ষণ নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা। এখানে আমি 1 চামচ রসুন বাটা দিলাম। রসুন বাটা দিয়ে আবারও তেলের মধ্যে নাড়াচাড়া করব। প্রায় 1 মিনিটের মতো এরকমভাবে আমি নেড়ে নিয়েছিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। এখানে প্রায় আমি 1.5 চামচ আদা দিয়েছিলাম বেটে। তো আদা আর রসুনটাকে আবারও বেশ ভালো করে কড়ার মধ্যে নাড়াচাড়া করব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এরকমভাবে বেশ কিছুক্ষণ আরও প্রায় 1-1.5 মিনিট আমি এটাকে নেড়ে নিয়েছিলাম। তো বন্ধুরা এরকমভাবে প্রায় 1-1.5 মিনিট পর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো। এখানে আমি 2টো বড় সাইজের টমেটোকে এরকম ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম। তো এখানে 2টো টমেটো নিয়েছিলাম আর দিয়ে দিলাম এখানে 2টো কাঁচা লঙ্কা চেরা। দিয়ে বেশ ভালো করে টমেটো, কাঁচা লঙ্কা আবারও আমি পেঁয়াজ, আদা, রসুনের এই মশলাটার সাথে মেশাতে থাকবো। বেশ ভালো করে প্রায় আরও 1-1.5 মিনিট এরকমভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো। আপনারা এখানে ঝালটা অবশ্যই যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়োটা দেবেন। এখানে আমি 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে বেশ ভালো করে এবারে মশলাটাকে কষিয়ে নেব বন্ধুরা। তো দেখুন এর কালারটা বেশ চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, আর নুন দেওয়ার কারণে টমেটো, পেঁয়াজটাও বেশ গলতে শুরু করে দিয়েছে। তো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা কষাবেন, হাই ফ্লেমে দেবেন না, তাহলে কিন্তু ধরে যেতে পারে। তো আরও এরকমভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম জল। খুব সামান্য পরিমাণ জল দিয়েছি প্রথমে, এরপরে আরও একটু জলের ব্যবহার করব। জল দিয়ে মশলাটার একটা গ্রেভি আমি রেডি করে নেব। তো এরকমভাবে জল দেওয়ার পর আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে মশলাটাকে আমি রেডি করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা গ্রেভিটা ঠিক এরকম দেখতে হবে। এরকম গ্রেভি আপনারা মাছের ঝালের জন্যও বানিয়ে নিতে পারেন। তো গ্রেভিটা ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব মুড়োগুলোকে একটু হাত দিয়ে সামান্য আমি ভেঙে দেব। এরকম গোটা দিচ্ছি না, মাঝখান থেকে একটু ভেঙে মুড়োটা এই গ্রেভির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এরকমভাবে 2 টুকরো করে নিয়েছিলাম। আপনারাও এরকমভাবে করে নিতে পারেন, বা চাইলে গোটা মুড়ো এর মধ্যে দিয়ে খুন্তি দিয়েও ভেঙে দিতে পারেন। তো আমি এরকম হাত দিয়েই ভেঙে দিয়ে দিলাম। তো বেশ ভালো করে মুড়োটা এই গ্রেভিটার সাথে আমি মিক্স করে দিচ্ছি। এরকম গ্রেভি বন্ধুরা আপনারা ডিমের ঝালের জন্যও বানাতে পারেন, বা মাছের ঝালের জন্যও একদম খুব সুন্দর লাগে খেতে। তো বেশ ভালো করে মুড়োটা দেওয়ার পর মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি দিয়ে দেব ডাল সেদ্ধটা। ডালটা দেখুন খুব বেশি পাতলা হয়নি, এটা কিন্তু গাঢ় গাঢ়ই রয়েছে। তো সমস্ত ডালটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে ডালটাকে বেশ ভালো করে মিক্স করে দেব। ডালটা বেশ ঘন আছে, ওই জন্য এতে আমি আর একটু জল মিক্স করব। তো তার আগে ডালটাকে বেশ ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিলাম।
নিয়ে এরপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো, নাহলে ডালটা আরও বসে গিয়ে আরও গাঢ় হয়ে যাবে। তো সেই জন্য এখানে আমি আরও 1 কাপের মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটতে দিয়ে দেবো। দেখুন একদম বুটবুট করে ফুটছে। এরকমভাবে আরও আমি 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে গ্যাসে এটাকে রেখে দিয়েছিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এখানে গরম মশলার পরিমাণটা আরও বাড়িয়েও দিতে পারেন। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ ঘি। গরম মশলার পরিমাণটা একটু কম করেই দিলাম, কারণ লঙ্কা গুঁড়োটা আমি এখানে 1 চামচের মতো ব্যবহার করেছিলাম, আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই এখানে দিয়েছি। সেই জন্য আমি গরম মশলার পরিমাণটা একটু কম দিয়েছি। তো দেখুন বন্ধুরা, এটা রেডি হয়ে গেছে। বেশ গাঢ় গাঢ়ই হয়েছে। এটা ঠান্ডা হলেই আর একটু বসে এটা গাঢ় হয়ে যাবে। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। থ্যাংক ইউ সো মাচ রেসিপিটি দেখার জন্য।